মাত্র ৫ টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে হবেন ৫৬,০০০ টাকার মালিক। তো কিভাবে সম্ভব সেটাই আজকের ভিডিওটিতে আলোচনা করব। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওর আমার এই কথাগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। টাকা জমানোর একেবারেই সহজ পদ্ধতি এবং কিভাবে অল্প টাকা থেকে অনেক টাকা জমানো সম্ভব সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। অনেকেই আমার কাছে জানতে চায়, অনেকে কমেন্ট করে কিভাবে টাকা জমাবো। তো আসলে অল্প টাকা থেকেও কিন্তু অনেক টাকা জমানো সম্ভব, তবে অবশ্যই আপনাকে প্রথমে শুরু করতে হবে অল্প থেকেই। তো যাই হোক, এখানে কিছু বাজার করা হয়েছিল, সেগুলি কিন্তু আমি একটা একটা করে এখন দেখিয়ে দিচ্ছি আর সেগুলি কিন্তু আমি গুছিয়ে নেব। আমি সব সময় মুদিখানা যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু মাসিক বাজার করি। আমার সংসারে কিন্তু খুবই অল্প মানুষ, তো সেজন্য আমার খুব একটা বেশি কিন্তু দরকার হয় না। এই যে বাজারগুলো আমি করি, এই বাজারগুলো কিন্তু আমার অনেক দিন চলে যায়, কারণ আমি রান্না বাড়া ঝামেলা খুবই কম রাখি। আর যেহেতু আমার ছোট বেবি, তো ছোট বেবি নিয়ে খুব একটা বেশি কিন্তু আমি রান্না বাড়া ঝামেলা রাখি না। আর একা হাতে সংসারের সমস্ত কাজ যেহেতু আমাকেই করতে হয়, অনেক দায়িত্ব আমার সংসারে। আমার হাজবেন্ড কিন্তু চাকরি করেন, তো সেজন্য উনি খুব একটা বেশি বাড়িতে থাকতে পারে না। তো সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু বেশিরভাগ আমার উপরই থাকে। এই বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কাজ করা কতটা যে কষ্টকর, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো সবাইকে বলবো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই পরিশ্রমের দরকার হয়, অনেকটা ধৈর্যের দরকার হয়। সবাই কিন্তু এগুলো পারবে না। আর যারা ইউটিউবে কাজ করে, ভিডিও আপলোড করে, তারা কিন্তু খুব ভালো করেই জানে যে একটা ভিডিও মেড করতে কতটা সময় লাগে, কতটা পরিশ্রম হয় আর কতটা ধৈর্যের দরকার হয়। তো সেই জন্যই অনেক কষ্ট করেই কিন্তু আমরা সবাই ভিডিও বানাই। তো সবাই সবার পাশে থাকবেন আর কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবেন না। অনেকে এসে কিন্তু ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যায়, তো এরকম কিন্তু কখনোই করবে না। এতে কিন্তু আমারও অনেক বেশি ক্ষতি হয়, তার সাথে আপনাদেরও কিন্তু ক্ষতি হয়। যাদের চ্যানেল রয়েছে তাদের কথা বলবো। তো আমার মতে আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে কিন্তু সেই ক্ষতিটা আপনারও হবে। তো সেই জন্য আমরা কারো ক্ষতি না করে সবাই সবার পাশে থেকে ইনশাল্লাহ এগিয়ে যাব। অনেকেই রয়েছে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেক সাধারণ দর্শক আমার ভিডিওগুলো দেখে কিন্তু হয়তো কোনো সময় কমেন্ট করে না বা লাইক করে না। তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি সেইভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। তো সেই সমস্ত নীরব দর্শকদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবেই সবাই আমার পাশে থেকো। তো এদিকে কিন্তু আমি তারপরে বাজারগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণে দাম, তো সেজন্য আমাদের একটু হিসেব করে কিন্তু একটা সংসারে চলতে হবে, কারণ হিসেব আর বুদ্ধি ছাড়া আপনি কখনোই কিন্তু টাকা সঞ্চয় করতে পারবেন না। আর এই ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু জীবনে বড় কিছু করা যায়। আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমি যে মাসিক বাজার বা সাপ্তাহিক বাজার এগুলো করি, এগুলো থেকেও কিন্তু আমার অনেক টাকা সেভ হয়, কারণ আমি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি, সেজন্য কিন্তু আমার অনেক টাকা সেভ হয়। আর এই যে আমার টাকাগুলো সেভ হয়, এই টাকাগুলো কিন্তু আমি সব সময় জমিয়ে রাখার চেষ্টা করি। আমার প্লাস্টিকের ব্যাংক রয়েছে, সেখানে কিন্তু আমি এই টাকাগুলো জমিয়ে রাখি। তো বাজার খরচ করার পরে যে খুচরো টাকাগুলো আপনার হাতে থাকবে, চেষ্টা করবেন সেই টাকাগুলো জমিয়ে রাখতে। আপনার হাতে যদি কোনো প্লাস্টিকের ব্যাংক থাকে তাহলে অবশ্যই সেখানে জমিয়ে রাখবেন, বাইরে কিন্তু রাখা যাবে না। আসলে টাকা যদি আমরা বাইরে রাখি, কোনো না কোনোভাবে কিন্তু সেই টাকাটা খরচ হয়েই যায়। আর একবার যদি সেই ব্যাংকে আপনি ঢুকিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা সহজে বের করা সম্ভব নয়, আর সেখান থেকেও কিন্তু আপনি টাকাটা জমাতে পারবেন। আর হাতে রাখলে বললামই কোনো না কোনোভাবে কিন্তু খরচ হয়েই যায়। অনেকেই ভাবে এই 5 টাকা জমিয়ে আবার কি হবে। আসলে এই 5 টাকা থেকে কিন্তু একটা সময় 5,000 টাকা হতে পারে, আবার সেই 5,000 টাকা থেকেও একটা সময় কিন্তু 50,000 টাকাও হতে পারে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে টাকার পরিমাণটা বাড়তে থাকে। আশা করছি আমার ভিউয়ার্সরা বুঝবেন।
তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছি, মাত্র 5 টাকা থেকে জমানো শুরু করবেন আর বছর শেষে হয়ে যাবেন 56,000 টাকার মালিক। তো কিভাবে হবেন সেটাই এখন শেয়ার করছি। প্রথমেই বলছি, 1 তারিখ থেকে টাকা জমানো শুরু করবেন, অথবা অন্য কোনো তারিখ থেকেও যদি আপনি টাকা জমানো শুরু করেন তাহলে অবশ্যই সেই তারিখটা লিখে রাখবেন। মনে করেন 1 তারিখে 5 টাকা রেখে দিয়েছেন, 2 তারিখে 10 টাকা, 3 তারিখে 15 টাকা, 4 তারিখে 20 টাকা, 30 তারিখে 60 টাকা। যদি মাসটি 30 হয় তাহলে আপনার জমে যাবে 4,680 টাকা। আর যদি মাসটি 31 হয় তাহলে আপনার জমে যাবে 4,720 টাকা। 1 বছরে আপনার জমা হবে 56,000 টাকা। তাহলে অনেকেই বলতে পারেন এই 5 টাকা দিয়ে কি হবে? তাহলে আমি কিন্তু এখানে সুন্দর করে হিসাবটা দিয়ে দিলাম। এই 5 টাকা থেকে কিন্তু আপনি বছরে 56,000 টাকা জমাতে পারবেন। তবে আপনাকে সেটাকে বাড়াতে হবে। ওই যে বললাম, প্রথম দিন 5 টাকা, তারপরে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এইভাবে কিন্তু আপনাকে প্রতিদিন 5 টাকা করে বাড়াতে হবে। কারণ টাকা জমানোটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন, আবার অনেকের কাছে কিন্তু খুবই সহজ। যারা জমাতে শিখে গেছে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না। তবে যারা জমাতে পারে না তাদের কাছে একটু কঠিন মনে হবে। তবে আমি বলবো আপনি শুরু করেন, অবশ্যই পারবেন। শুরু করলে যখন আপনার অল্প অল্প করে এইভাবে টাকা জমে যাবে তখন কিন্তু নিজের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তখন কিন্তু আপনার টাকা জমানোর আগ্রহটা আরও অনেকটাই বেড়ে যাবে। আর এইভাবে কিন্তু অল্প অল্প থেকে শুরু করে আপনি একটা সময় লাখ লাখ টাকারও মালিক হয়ে যেতে পারেন। আমি আমার অনেক ভিডিওতে এই টিপসগুলো শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আসলে অনেকের কাছে টাকা জমানোটা সহজ, আবার অনেকের কাছে কঠিন। তবে আপনি যদি সহজ মনে করেন তাহলে কিন্তু সেটা অবশ্যই সহজ মনে হবে, আবার যদি কঠিন মনে করেন তাহলে সেটা কিন্তু কঠিন মনে হবে। তো সমস্ত কিছুকে সহজভাবে নিতে হয়। যদি সহজভাবে নিতে পারেন তাহলে জীবনে কিন্তু অনেক কিছু করতে পারবেন। আর যদি একেবারে অনেক কঠিনভাবে নেন তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আসলে জীবনে চলতে গেলে অনেক কঠিন মুহূর্ত কিন্তু আমাদের পার করতে হয়। তো আমরা কিন্তু কখনোই থেমে থাকি না। যতই কঠিন মুহূর্ত আসুক আর যাই আসুক, তাও কিন্তু আমরা এগিয়ে চলি সেগুলোকে পেছনে ফেলে। তো সেজন্য বলবো, শুরু করেন, অবশ্যই পারবেন একটা সময়। তো এদিকে কিন্তু আমি আমার মাসিক বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো অনেকগুলো বাজার কিন্তু করা হয়েছিল। আর এই যে এতগুলো বাজার আমি এখানে করেছিলাম, এগুলো কিন্তু নিয়েছিল মাত্র 1,060 টাকা। তো সেগুলি কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর যেহেতু পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনেছি, তো সেজন্য অনেকটাই কিন্তু টাকা এখানে সাশ্রয় হয়েছে। এমনি দোকানে কিনতে গেলে কিন্তু এখানে আমার অনেক টাকা লেগে যেত। তো সেজন্য একটু হলেও কিন্তু আমি এই মাসিক বাজার করে অনেক টাকা সেভ করতে পারি। আর একবারে অনেকগুলো জিনিস নিয়ে আসলে দেখবেন সেই জিনিসের কিন্তু অনেকটাই বরকত পাওয়া যায়। খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় না, অনেক দিন চলে যায়। আর ওই যে বললাম, আমার কিন্তু সংসারে খুবই অল্প মানুষ, সেজন্য কিন্তু আমার অনেক দিন চলে যায়। আর এই যে বাজার খরচ থেকে আমার যে টাকাটা বেঁচে যায় সেগুলো কিন্তু আমি এইভাবে জমিয়ে রাখি। তো আমার মতে আপনারা শুরু করেন, বাজার খরচ করার পরে যে টাকাটা আপনার হাতে থাকবে, যে অনেক খুচরো টাকা কিন্তু অনেক সময় থেকে যায়, তো সেই টাকাটা অবশ্যই জমিয়ে রাখবেন। দেখবেন এই বাজার খরচ থেকেও কিন্তু সেখানে আপনি অল্প অল্প করে জমাতে জমাতে একটা সময় অনেক টাকা জমাতে পারবেন। যারা একেবারে টাকা জমাতে পারে না তারাও কিন্তু পারবেন। আমার মিষ্টি মিষ্টি প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আমার ভিডিও দেখে নাকি তারাও টাকা জমানো শিখে গেছে, এখন টাকা জমাচ্ছে। সত্যি শুনি অনেক ভালো লাগে। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে প্রিয় ফারিয়া বান্ধবী আমাকে কমেন্ট করেছিল, বান্ধবী তোমার ভিডিও দেখে আমিও কিন্তু এখন টাকা জমানো শিখে গেছি। তো বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার ভিডিও দেখে যে টাকা জমানো শুরু করেছে, সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। এইভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে তুমিও অনেক কিছু করো। আসলে আমাদের অনেক শখ থাকে, এই টাকার জন্য হয়তো সেগুলো কোনো সময় পূরণ করতে পারি না। তো এইভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু অবশ্যই সব কিছুই পূরণ করা যায়। আমি তো সেইভাবেই আমার জীবনের শখগুলো পূরণ করি, আর সেগুলো ভিডিওতে শেয়ারও করি। টাকা জমিয়ে কিন্তু আমি আমার সংসারের অনেক জিনিস কিনেছি। এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু সেগুলো দেখিয়েছি। তো আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা কিন্তু খুব ভালো করেই জানে আমার সংসারে সেরকম আগে কোনো কিছুই ছিল না। তো একটা একটা করে কিন্তু কিনেছি, আর সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলেছি। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে।
তো যাই হোক, এদিকে কিন্তু আমি তেজপাতাগুলো তারপরে সুন্দর করে কিন্তু কেটে নিলাম। আর এইভাবে কেটে তারপরে ধুয়ে কিন্তু আমি রেখে দেব, তাহলে কিন্তু আমার রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। শুধু বের করে কিন্তু আমি রান্নার মধ্যে দিয়ে দিতে পারি। এভাবে কিন্তু আপনারাও রাখতে পারেন, সত্যি অনেক উপকার হয়। তো আমি কিন্তু এইভাবে সবসময় রাখার চেষ্টা করি। আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছিল আর সেটাই কিন্তু আমি রান্না করেছিলাম। সত্যি রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আসলে ইলিশ মাছ আমার তো বেশ ভালো লাগে, আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম রয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমার হাজবেন্ড মাঝে মধ্যেই নিয়ে আসে। যদিও ইলিশ মাছের দামটা অনেকটাই বেশি, তবে মাঝে মধ্যে খেলে কিন্তু ক্ষতি নেই। আর ভালো খেয়েও কিন্তু টাকা জমানো যায়, তবে সেটা সম্পূর্ণটা নিজের আয়ের উপর নির্ভর করে। যার যেমন আয় সেইভাবে কিন্তু আমাদের চলতে হবে। আসলে সবার আয় কিন্তু সমান হয় না, তো যার যেমন আয় সেইভাবে কিন্তু আমাদের চলা উচিত। কার কি আছে সেটা না দেখা কিন্তু কখনোই উচিত নয়। তো নিজের যতটুকু আছে সেইভাবে কিন্তু চলা উচিত। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। তো যাই হোক, তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর খাওয়ার পরে আম খাওয়া হবে না সেটা তো হতেই পারে না। আম কিন্তু আমার অনেক পছন্দের, তো তারপরে সেটাই কেটে নিয়েছিলাম আর সবাই মিলে কিন্তু আমরা খেয়েও নিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।